আজকে ঘুম থেকে উঠেই আমি আগে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে দেখলাম যে ওয়েদারটা কিরম কী আছে, কারণ যেহেতু মানে আগের দিন বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটা দেখতে গেছিলাম। তো আজকে ঘুম থেকে উঠে দেখি অনেকটা লেট হয়ে গেছে, আর বরের মতন কাজে চলে গেছে। তাই আজকে আমার কোনো তাড়াহুড়ো নেই, তাই নিজেকে একটুখানি সময় দিচ্ছিলাম। ভাবলাম একটুখানি চুলটাকে আঁচড়ে নিই। চুলটাকে আঁচড়ে নিয়ে আস্তে ধীরে নিজের মতো নিজের সব কাজগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম। তো এখানে আগে বিছানাটা গুছিয়ে নিলাম। জানো তো, আমার বাড়িটা রাস্তার ধারে না, তবুও কেন জানি না এত মানে ময়লা আর এত ধুলো জমে, কী বলবো। প্রত্যেক দিন পরিষ্কার করতে করতে তো আমার মাথা খারাপ হয়ে যায়। তো তারপর এখানে বিছানা গুছিয়ে নিয়ে ঘরটাও আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। জানো তো, কথায় আছে যে মানুষের যতই যাই কিছু থাকুক না কেন, মানুষের অন্যের প্রতি নজরটা ঠিকই থাকে। কারণ হচ্ছে, আমাদের পাশের বাড়ি একটা কাকিমা আছে, সে হচ্ছে নিজের গাছে ফুল থাকা সত্ত্বেও আমাদের গাছ থেকে যত ফুল সব পেড়ে নিয়ে চলে যায়। তাই জন্য আমার সামনের বাড়ির কাকিমা কী করে, যে উনি ওনার মতন ফুল পেড়ে নিয়ে আমার মতো একটু ফুল রেখে দেয়, আর যে কটা গাছে ফুল বাঁচে সেগুলোই আমি তুলে নিয়ে এসে পুজো করি। এই হচ্ছে মানুষের অভ্যাস, যতই নিজের থাকুক না কেন অন্যেরটা ঠিক নজর পড়বেই। যাই হোক, আমি মজা করছিলাম। তো তারপর আমি এখানে পুজো করে নিলাম। পুজো করে নিয়ে তারপর চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মেলতে। আর এত রোদ উঠেছে কী বলবো, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপর চলে এলাম রান্নাঘরে, যেহেতু খাবার তো বানাতে হবে দুপুরে। তাই আজকে যেহেতু এত গরম পড়েছে, আর বেশি কিছু রান্না করিনি, শুধু ভাত আর ডিমের ঝাল করেছিলাম। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডিমের ঝাল রান্না করব। তাই সব রকম মানে ডিমের ঝাল রান্না করতে আর কী লাগে, আলু, পেঁয়াজ, আদা, রসুন। তো আজকে টমেটোটা ছিল না, টমেটো ছাড়াই আমি ডিমের ঝাল রান্না করেছি। সেখানে আলুটা ভেজে নিচ্ছি। তো এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম, সেটাই দিয়ে দিয়েছিলাম। আর এখানে রান্না করতে যা যা বেসিক মশলা লাগে, লঙ্কা, হলুদ, জিরে, ধনে সব দিলাম। ব্যালেন্স মতো নুন দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলুগুলোকেও দিয়ে দিয়েছিলাম। দিয়ে তেল ছেড়ে এলে